হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের আমরা ত্রিভুজের ধারণা সম্পর্কে জানবো, যেটা তোমাদের প্রাইমারিতেও কাজে লাগবে এবং অন্যান্য পরীক্ষার জন্য কাজে লাগবে। ত্রিভুজের কনসেপ্ট, তো ত্রিভুজের ধারণা সম্পর্কে শিখবো এবং আগে আমরা দেখবো যে ত্রিভুজকে কী কী ভাগে ভাগ করা হচ্ছে। দেখো, ত্রিভুজকে প্রথমত বাহুভেদে ভাগ করা হয় এবং কোণ ভেদে ভাগ করা হয়। দেখো, যদি আমি ফার্স্ট বাহুভেদে নিয়ে আলোচনা করি এবং ত্রিভুজের ক্ষেত্রফল বার করার যে রুলস রয়েছে প্রত্যেকটা ত্রিভুজের, প্রত্যেকটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। টোটাল ত্রিভুজটাকে কমপ্লিট করব। দেখো, যদি আমি বলি ত্রিভুজের ফার্স্ট জানবো যে বাহুভেদে কি কি ভাগ রয়েছে। বাহুভেদে বাহুভেদে কি কি ভাগ রয়েছে? দেখো, বাহুভেদে ত্রিভুজকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। ওকে, তিনটারই আলাদা আলাদা করে আমরা ডেফিনেশন জানবো। এক নম্বর কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। দু নম্বর আছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এবং লাস্ট যেটা বাহুভেদে, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ। এবার চলো এক এক করে জেনে নিই। দেখো, টোটালটাকে মুছি আগে, সেখান থেকে এক একটা কনসেপ্ট আমি আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাচ্ছি। এবং ত্রিভুজের পরিসীমা বার করা থেকে শুরু করে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলের আলাদা আলাদা যে সূত্র রয়েছে, সেগুলো তোমাদেরকে আজকের ভিডিওর মধ্যে আমি ক্লিয়ার করিয়ে দেবো। তোমাদের যে কোনো পরীক্ষায় যদি ডাইরেক্ট তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, তো প্রত্যেকটা আজকের ভিডিওতে তোমাদের ফুল ক্লিয়ার হয়ে যাবে। তো ত্রিভুজকে বাহুভেদে কটা ভাগে ভাগ করলাম? তিনটে ভাগে ভাগ করলাম। একটা সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজ। ফার্স্ট আছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ, দেখো, সমবাহু ত্রিভুজ বলতে মনে করো এই যে একটা ত্রিভুজ আঁকলাম, এই এক একটা বাহুর নাম দিলাম এ। তিনটেকেই এ নাম দিলাম কেন? যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে বলে হলো সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের যদি পরিসীমা বার করতে হয়, তাহলে একটা মনে করো পরিসীমা দেওয়া আছে 7, তাহলে 3 7 21 করে দিলে হবে, মানে তিনটে বাহু যোগফলই হলো ত্রিভুজের পরিসীমা। আর ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তো 180 ডিগ্রি হয় জানি। এবার সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা হলো 3a করে দিলেই সমবাহু ত্রিভুজের পরিসীমা হয়ে যায়, বা তিনটে বাহুর যোগফল। ক্ষেত্রফল যদি বলি, ক্ষেত্রফল হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। মানে বাহু এখানে এ আছে, তাহলে এ স্কোয়ার লিখবো। √3/4 ইন্টু বাহু স্কোয়ার হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এত বর্গ একক, এককে সেমি হতে পারে, মিটার হতে পারে, যেটা দেয়া থাকবে। বর্গ একক হলো ক্ষেত্রফলের ক্ষেত্রে, আর বাকিগুলির পরিসীমা শুধু একক। যেমন 3a মানে মিটার হতে পারে, সেমি হতে পারে, আর বর্গ একক মানে বর্গ সেমি লিখবো। আর যদি মিটার থাকে বর্গ মিটার লিখবো, বা সেমি স্কোয়ার মিটার স্কোয়ার বলা হয়। পরিসীমা গেল, ক্ষেত্রফল গেল। এবার আসি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে এই যে মনে করো একটা ত্রিভুজ রয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করো এটা এ, এটা এ, এই দুটো সমান, আর এটা মনে করো বি, এটা হলো আলাদা। তাহলে যে ত্রিভুজের দুটো বাহু সমান, একটা বাহু আলাদা, তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এবার সমদ্বিবাহু ত্রিভুজের যদি পরিসীমা বলি, ঠিক আগের মতো পরিসীমা মানে এই দুটো যোগ, এই তিনটাকে যোগ করে দেব। মানে দুটো এ আছে, মানে 2a + b লিখলেও চলবে, বা তিনটে বাহুর যোগফলই হলো তার পরিসীমা। এবার সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল, সমদ্বিবাহু যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো b/4 √4a² - b²। তাছাড়া ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বার করার একটা ডাইরেক্ট সূত্র রয়েছে, যেটা হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাছাড়া বিষমবাহু ত্রিভুজের যেটা ক্ষেত্রফলের সূত্র রয়েছে, আমি
পরে যখন বিষমবাহু দেখাবো এটার পরেই, তখন সেটাতে বলে দেবো। সেটা সূত্রতেও তোমার প্রত্যেকটা ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ হোক, সমবাহু ত্রিভুজ হোক, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি দিয়ে। সেটাও তোমাদেরকে টোটাল ক্লিয়ার করাবো। এবং এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² মাইনাস b², এটাকেও আমি তোমাদেরকে দেখো, ফার্স্ট বাহু ভেদে ত্রিভুজ আলোচনা করব, কোণ ভেদে আলোচনা করব, এবং এটাকে সবার লাস্টে তোমাদেরকে আলাদা করে এটার ডেফিনেশন, এই সূত্রটা কি করে আসলো সেটাকে ক্লিয়ার করে দেবো, কারণ এটাকে ক্লিয়ার করাতে একটু টাইম লাগবে। ওকে, তো টোটাল ত্রিভুজ হয়ে গেলে আমি এটা তোমাদেরকে সবার শেষে, ভিডিও শেষে করিয়ে দিচ্ছি। তো এই গেল সমদ্বিবাহু হলো, সমবাহু হলো। এবার বিষমবাহুতে আসি। ওকে, বিষমবাহু ত্রিভুজে আসি। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ মানে মনে করে এইরকম একটা ত্রিভুজ রয়েছে, এটা এ, এটা বি, এটা সি, মানে তিনটেই আলাদা। যে ত্রিভুজের তিনটে বাহুই দৈর্ঘ্যই আলাদা তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবং বিষমবাহু ত্রিভুজের পরিসীমা মানে ঠিক সেম, ত্রিভুজের তিনটে বাহুর যোগফলই হলো তার পরিসীমা। ক্ষেত্রফল কি? বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। এটা হলো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এবং এই ক্ষেত্রফল দিয়ে তুমি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও কিন্তু বার করতে পারবে, যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা মনে রাখতে না চাও, ক্ষেত্রফলের সূত্র। তাছাড়া ক্ষেত্রফলের সূত্র আমি ভিডিও শেষে যেইভাবে দেখাবো তোমার মুখস্থ করার প্রয়োজন হবে না, অটোমেটিক তোমার মনে থাকবে। তো এটাকে ক্লিয়ার করে দিই। এটাকে এস মানে কি? এস মানে হলো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি জিনিস? এই ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্যকে যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। মানে এটা ধরো 7 আছে, এটা 8 আছে, তাহলে এটা মনে করো 8 আছে, এটা মনে করো 7 আছে, তো 8 7 15, এটা মনে করো 3 আছে, তাহলে হলো 18। ঠিক আছে, 3 মনে করো ছোটটাই আছে, আমি বোঝানোর জন্য বলছি, মানে তিনটেই আলাদা। তিনটেকে যোগ করে মনে করো 18 পেলাম, তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে 9, এই এস এর মান হবে 9। তাহলে এস মানে কি? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। এবার অর্ধ পরিসীমা লিখবো। এবার এস মাইনাস এ, অর্ধ পরিসীমা থেকে একবার প্রথম বাহু বিয়োগ করব, একবার দ্বিতীয় বাহু বিয়োগ করব, একবার তৃতীয় বাহু বিয়োগ করব, তারপরে এটা সমাধান করব। এটা সমাধান যখন আমরা অঙ্ক করি, এই রুট দুটোর জন্য একটা করে বাইরে আসে, এটা আমরা ক্যালকুলেশনের পার্ট, এটা এটা তোমরা জানো। তো এটা গেল বিষমবাহু ত্রিভুজের পরিসীমা, গেল ক্ষেত্রফল গেল, আর হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে তো প্রত্যেকটা ত্রিভুজেরই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে, যেটা বললাম প্রত্যেকটা ত্রিভুজের বার করা যাবে, কিন্তু সেখানে তোমাদেরকে আগে সমকোণের হিসাবটা রাখতে হবে। ওকে, সেটাও দেখিয়ে দেবো। এবার দেখো, তোমার উচ্চতা করলে তোমার সমকোণ এমনি চলে আসে, কারণ এই যে এখানে চলে আসছে, এখান থেকে উচ্চতা করলে এটাই সমকোণ। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়েও ক্ষেত্রফল বার করা যাবে। এবার আসি কোণ ভেদে। কোণ ভেদে ত্রিভুজের প্রকারভেদ। দেখো, কোণ ভেদে ত্রিভুজকে তিনটে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হলো সমকোণী, সমকোণী ত্রিভুজ। আর একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। আর লাস্ট হলো স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। গেল। এবার প্রত্যেকটার আলাদা আলাদা করে জানি। সমকোণী ত্রিভুজ কি? প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখে আলাদা আলাদা করে বার করি, কোনটাকে কোনটার ডেফিনেশন কি রয়েছে। ফার্স্ট আসো সমকোণী ত্রিভুজ।
দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। মানে ছবিটা কেমন হবে? এমন হবে যে একটা কোণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এই যে একটা কোণ, মনে করো এ বি সি একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, একটা কোণ 90 ডিগ্রি, মানে হলো এটা সমকোণী ত্রিভুজ। গেল সমকোণী ত্রিভুজ। তারপরে আসো স্থূলকোণী ত্রিভুজ। তার আগে সূক্ষ্মকোণী ত্রিভুজটা বলে দিই, শুধু এইটুকু মুছি চলো। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে কোণই সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রির কম, তাকে বলা হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ। কেমন হতে পারে ছবিটা? মনে করো এইরকম একটা ত্রিভুজ রয়েছে, এটা দেখে মনে হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু এটা 90 ডিগ্রির কমও হতে পারে। মনে করো এটা 90 ডিগ্রির কমই রয়েছে, তো এইখানে মনে করো একটা রয়েছে, এটা রয়েছে, এটা রয়েছে, তাহলে তিনটেই মনে করো 90 ডিগ্রির কম আছে। তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজটা হয়ে যাবে হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ, মানে তিনটেই 90 ডিগ্রির কম থাকবে। তারপরে আসো স্থূলকোণী ত্রিভুজ। টোটাল ত্রিভুজটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র প্রত্যেকটা তো দেখিয়ে দিলাম, শুধু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বললাম ওটা ডিটেলসে তোমাদেরকে সলভ করিয়ে দেখাবো, তো সেটা ভিডিওর শেষে। এটা হয়ে গেলে সমকোণ বললাম, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। 90 ডিগ্রি বা সমকোণ একই জিনিস। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে তিনটে কোণই সূক্ষ্মকোণ হবে, মানে 90 ডিগ্রির কম হবে, সেটা হলো তোমার কি কোণী ত্রিভুজ? সেটা হলো তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। এবার তিনটে কোণই 90 ডিগ্রির কম হবে, কিন্তু আবার 0 ডিগ্রির বেশি হবে। 0 ডিগ্রি হলে তো কোনো কোণই তৈরি হলো না, তাই না? 0 ডিগ্রির বেশি, 90 ডিগ্রির কম। এবার আসে স্থূলকোণী ত্রিভুজ। 0 ডিগ্রি কে কি বলে? শূন্য কোণ বলা হয়, ঠিক আছে? সেটা কোণের কনসেপ্ট তোমরা যখন পড়বে তখন জানতে পারবে। তো এখানে স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ মানে এইরকম একটা ছবি আঁকো, এ বি সি নাম দিলাম। এটা দেখো 90 ডিগ্রির থেকে বড় নয়। যে ত্রিভুজের একটি মাত্র কোণ, একটা কোণ হলেই চলবে, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। কিন্তু 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে কম বলবে। যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে সঠিক অ্যান্সার হবে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির থেকে বড় কিন্তু 180 ডিগ্রির থেকে ছোট, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। 180 ডিগ্রি মানে কি? 180 ডিগ্রি মানে একটা সরল রেখা হয়ে যাবে, সেখানে এটা তো থাকবে না, তাহলে তো এটা সমান হয়ে যাবে, তো সেখানে ত্রিভুজ হচ্ছে না। তো 180 ডিগ্রির কম, 90 ডিগ্রির বেশি, তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজের প্রকারভেদ জানলাম, বাহুভেদে এবং কোণভেদে। বাহুভেদে 3 প্রকার, কোণভেদেও 3 প্রকার, যেটা টোটালটা আমরা জানলাম। এবার সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র ছিল, সমদ্বিবাহু, দেখো ত্রিভুজের টোটাল যেটুকু আলোচনা করিয়ে দিচ্ছি, এইটুকু তোমার ত্রিভুজের কনসেপ্ট জানার জন্য যথেষ্ট। তো তুমি কাউকে ভিডিও শেষে বোঝাতেও পারবে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, খুব একটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি না। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা কি বললাম, ডাইরেক্ট সূত্র b/4 √4a² - b²। এটা কোথার থেকে আসলো চলো দেখি। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যদি আঁকি, এইরকম হবে। দুটো বাহু, মনে করো এটা এ, এটা এ, এটা বি, দুটো বাহু সমান, একটা বাহু আলাদা, এটুকু তো আমরা বুঝে গেছি। তাহলে এখান থেকে ত্রিভুজের ক্ষেত্রফলে একটা সূত্র কি জানি আমরা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখান থেকে হাফ ইন্টু ভূমি কি আছে? বি আছে, তাই না? বি ইন্টু উচ্চতা জানি না, উচ্চতা এইচ ধরি, উচ্চতাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, হাইট মানে উচ্চতা। তো এইখান থেকে এইটুকু যাবে হলো উচ্চতা। এবার এইটুকু কত বলো? এই যে এইখানে একটা কোণ তৈরি হলো না, এই কোণটা হলো 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রি। ওকে, এই কোণটা হলো 90 ডিগ্রি। এবার এটা যখন 90 ডিগ্রি হলো,
আমরা পিথাগোরাসের একটা উপপাদ্য জানি যে 90 ডিগ্রি যে কোণ তৈরি হচ্ছে ত্রিভুজের, পিথাগোরাসের একটা উপপাদ্য জানি কি, অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার, এটা জানি। এবার আমাকে যদি এই লম্বটাকে বার করতে হয় তাহলে আমরা কি করব, ভূমিটাকে এপাশে আনবো, বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে লম্ব স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা বলতে পারি। আবার এই লম্বর স্কোয়ারটাকে যদি ওপাশে দিই রুট হয়ে যাবে, সমান সমান বলতে পারি রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এটা বলতে পারি লম্ব মানে রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। এবার এখান থেকে তাহলে দেখো, এখান থেকে বি তো আমাদের এটাই আছে, দেয়াই আছে, ওকে। এখানে তোমার যে কোনো একটা মান থাকবে, এগুলি দিয়ে বোঝাচ্ছি, মানে বি মানে মনে করো 10 আছে, এখানে মান থাকবে, মান থাকলে তুমি বি এর জায়গায় 10 বসিয়ে দিতে পারো, কোনো ব্যাপার না, বিষয়টাকে বোঝো। দেখো এখানে ভূমি তো পেয়ে গেছি, এইচ এর যে ভ্যালুটা সেটা দেয়া থাকবে না, মনে করো দুটো বাহুর দৈর্ঘ্য দেয়া, সমান দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, তুমি ক্ষেত্রফল কি করে বার করবে, এই সূত্রটা অ্যাপ্লাই করবে, এই সূত্রটা অ্যাপ্লাই করবে, এবং এই সূত্রটা কি করে আসলো সেটা বোঝাচ্ছি। যদি তোমাকে উচ্চতা চাই সেটাও তুমি ডাইরেক্ট বার করতে পারবে, এই এইচ এর মান, সমদ্বিবাহু ত্রিভুজের এই এইচ এর মান কি করে বার করবে দেখালাম। রুট ওভার এইটুকু হলো, এই এই যে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে সমকোণী ত্রিভুজ, এর ভূমি হলো এইটুকু, দেখো বি এর হাফ, তাহলে এইটা হলো, এইটুকু হলো b/2। তাহলে উচ্চতা যদি এইচ এর মান বার করতে হয় তাহলে রুট ওভার যাবে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী, যেটা একটু আগেই বোঝালাম, রুট ওভার যাবে, এটা অতি হলো এ, অতি স্কোয়ার মাইনাস ভূমি হলো এটা, অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, এইটা পাচ্ছি। এখান থেকেও দেখো সমান সমান বলতে পারি যে এখান থেকে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2 স্কোয়ার 4, এইটা বলতে পারি। চলো এটাকে ফ্রেশ করে এইখানে উপরে লিখি। তাহলে এটা যখন বলতে পারি, এখান থেকে 4কে লসাগু করে দাও, 4কে যখন লসাগু করবো, এ স্কোয়ার ছিল মানে এখান থেকে 4a স্কোয়ার যাবে। লেখা যদি বোঝা না যায় আমি টোটালটাও একবার দেওয়ার চেষ্টা করব স্ক্রিনের উপরে। দেখো 4a স্কোয়ার, এখানে বি স্কোয়ার ছিল, মাইনাস বি স্কোয়ার গেল। এবার এই 4টাকে কি করবো বলো তো, 4টা রুটের বাইরে যদি বেরিয়ে আসে তাহলে কি হবে, 2 স্কোয়ার 4 হয়, 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে নিচে 2 মানে হাফ লিখতে পারি, এখানে হাফ লেখো, রুট ওভার উপরে থেকে গেল, মানে ভিতরে থেকে গেল 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে গেল, এইটুকু পেলাম। এইচ এর মান যদি ডাইরেক্ট উচ্চতা চাই তুমি এই সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারো। মনে করো সমান দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, ডাইরেক্ট যদি উচ্চতা কত হবে বার করতে বলে তুমি এটা অ্যাপ্লাই করে দিলে তোমার উচ্চতা বেরিয়ে যাবে। এবার উচ্চতা তো কি পেলাম, হাফ ইন্টু রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আমরা উচ্চতার সূত্রটাকে অ্যাপ্লাই করব। তাহলে উচ্চতার সূত্র আমরা কি পেলাম, এখানে দেখো, এখানে হাফ ছিল, এখানে বি ছিল, উচ্চতার সূত্র পেলাম হাফ রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এখানে 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে, আর এখানে উপরে বি আছে, রুট ওভার 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখতে পারলে এই সূত্রটা কোথার থেকে আসলো, টোটালটা ক্লিয়ার হলো। এবার নিশ্চয়ই এটাকে আর আলাদা করে মুখস্থ করতে হবে না, দেখো এটার যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে এটা তোমার এমনিই মনে পড়বে, ওকে। তো ত্রিভুজের টোটাল কনসেপ্টটা আমি তোমাদের সামনে, মানে যে যে কোশ্চেন হতে পারে ত্রিভুজ থেকে, শুধু যে প্রাইমারির ইন্টারভিউর জন্য তা না, বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য, এবং তোমার অঙ্কের ক্ষেত্রে তো এই কনসেপ্টগুলি জানা দরকারি। তো রাজ্যের যে কোনো পরীক্ষার জন্যই তোমার কাজে লাগবে ত্রিভুজের ক্ষেত্রফলের প্রত্যেকটা কনসেপ্ট এবং পরিসীমা। তো টোটালটা তোমার ক্লিয়ার করানোর চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে কর। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যাও। সেখানে আমি যে কোনো চাকরির নোটিফিকেশান হোক, আপডেট হোক, সেখানে আমি সবার আগে দেওয়ার চেষ্টা করি। এবং কমেন্ট বক্সে জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, এবং তোমার যদি কোনো টপিকের উপর ভিডিও লাগে ম্যাথের, তো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তার উপরে ভিডিও আনার চেষ্টা করব।